যাই হোক, এভাবে র্যান্ডমলি ফেসবুকে ঢুকে যাবেন। তারপরে আর আপনারা জানেন হয়তো আমি কোর্সের দিন ভিডিও করছিলাম, কিন্তু ভিডিওটা আলটিমেটলি হয় নাই, হয়তো কোনো সমস্যা হয়েছিল। যাই হোক, এখান থেকে আপনি যদি আপনার পেজ ক্রিয়েট করা থাকে, যেই পেজ থেকে করবেন, তাহলে সরাসরি পেজে ঢুকে যাবেন। যেমন ধরেন আমার এই পেজটা ক্রিয়েট করা আছে, এটা ক্রিয়েট করা আছে, আপনি সরাসরি পেজে ঢুকে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আশা করি সবাই জানেন। তো তারপর আমি একটা পেজ ক্রিয়েট করে দেখাচ্ছি। ওকে, পাবলিক পেজ। নেক্সট, আপনাকে ক্লায়েন্ট যদি কাজ দেয় তাহলে অবশ্যই পাবলিক একটা পেজ দিবে, কারণ সবাই পাবলিক পেজের জন্যই করে। তাহলে ইটস ইজি, একদম ইজি একটা কাজ। ঠিক আছে, তাহলে আমাকে একজন দিছি এটা, উনি নাকি মুভি ক্লিপ আপলোড করবে, একটা বড় ভাই আর কি। মুভি ক্লিপ ওয়াজ ক্রিয়েটেড। ওকে, তাহলে এখান থেকে আমি চাইলে ক্রিয়েট করার সময় আমাদের ইমেল অ্যাড্রেস, সিটি, জিপ কোড, এখান থেকে এই যে অলওয়েজ ওপেন, এগুলো সব দিয়ে দিতে পারি। এইখানে আপনি যদি দেন, এখানে আপনি বাংলাদেশ লিখে সার্চ করলে অটোমেটিক্যালি বাংলাদেশটা চলে আসবে। এই যে দেখেন, আমার কিন্তু এখানে আমার যে গ্রামের লোকেশন এটাও চলে আসছে, পিরিজপুর। ওকে, মিরপুর 14। ঠিক আছে, তাহলে আমি এটা দিচ্ছি না, এগুলো কিচ্ছু দিব না আমি। ঠিক আছে, এটাও কেটে দিচ্ছি। আমার এটা আদার্স মেইল, এটাও কেটে দিচ্ছি। ওকে, আপনার ওয়েবসাইট থাকলে এখানে বিজনেসের জন্য হলে অবশ্যই ওয়েবসাইট একটা থাকবে, ওয়েবসাইটটা আপনি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখানে কি হয়েছে, নাম্বার লাগবে নাকি? নাম্বার লাগবে। ঠিক আছে, তাহলে নাম্বারটা দিয়ে দিলাম, এটাও কেটে দিলাম। নাম্বার আপনি এখান থেকে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, সো ডোন্ট ওয়ারি। ওকে, দিস নাম্বার ইজ ইউএসএ নাম্বার। ওকে, এখানে অবশ্যই বাংলাদেশ লিখে সার্চ করে এরপরে দিতে হবে। এখানে কোনো কোড আসবে না, এখান থেকে নাম্বার এড করতে গেলে কোনো কোড আসবে না অ্যাকচুয়ালি। অ্যাট অ্যাকশন বাটন, এই যেখানে একটা অপশন আছে, অ্যাট অ্যাকশন বাটন, কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন। এখানে এখানে আপনি পোস্টটা করার সময় আপনার কোন অ্যাকশন বাটন শো করবে, চুজ অপশন, টেল পিপল হাউ টু এঙ্গেজ উইথ ইউ বাই কাস্টমাইজিং দ্য অ্যাকশন বাটন অ্যাট দ্য টপ অফ ইউর পেজ। ওকে, আপনার পেজের টপ বারে কোন বাটনটা দেখাবে। হ্যাঁ, বুক নাও, সেন্ড মেসেজ, এখানে দেখা যায় না, সেন্ড মেসেজ বলতে সরাসরি কাস্টমার আপনাকে মেসেজ করতে পারবে, অথবা আপনাকে কল করতে পারবে, অথবা আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে। এটা কিন্তু আপনার পেজ খোলার সময় করতে হবে, ঠিক আছে? পরবর্তীতে কিন্তু আপনি করতে পারবেন না এটা, সো বি কেয়ারফুল। ওকে, এখানে যদি লোকেশন বেজ কোনো কিছু হয় তাহলে আপনি এখানে লোকেশনটা অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? বুক নাও দিতে পারবেন, সাইন আপ দিতে পারবেন, যেটাই দেন। তো এটা যেহেতু একটা মুভির আমি এটা আদার্সই রাখলাম। আমি এখানে দিয়ে দিলাম ওয়াচ নাও দিলাম। হ্যাঁ, ওয়াচ নাওটা দিয়ে দিলাম যাতে মানুষজন ডিস্টার্ব না করতে পারে। যাই হোক, কাউকে ইনভাইটও করবো না। ডান। ওকে, ফাইন। তাহলে এখানে আপনি কিন্তু বায়ো অ্যাড করতে পারবেন, এগুলা সাধারণত সবাই পারে আশা করি। আচ্ছা, যারা পারবেন না তারা দেখে নেবেন, আর যারা পারবেন তারা চাইলে স্কিপ করতে পারেন। বেশিটা পুরোটা দেখাই বেটার, কারণ হচ্ছে যেমন ধরেন আপনি পুরোটা দেখলেন না, যেমন ধরেন আমি একটা অ্যাডভান্স ফিচার দেখাইলাম, যেমন ধরেন এখানে বাংলাদেশটা লিখে আনতে হবে, আপনি জিনিসটা পারলেন না, মানে বুঝলেন না, পরবর্তীতে তো সমস্যা না বুঝলে, তাই না?
তো আপনি এখান থেকে এই যে এটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনি এই যে সরাসরি চলে যাবেন মেটা বিজনেস সুইট। আর মেটা বিজনেস সুইট সম্পর্কে আমি তো বলছি আপনাদেরকে, আপনাকে যদি কোনো ক্লায়েন্ট হোক যেই হোক যদি কোনো পেজ অ্যাক্সেস করতে অথবা পেজের কাজ করতে দেয় তাহলে অবশ্যই ক্লায়েন্ট বা যেই দিক সে অবশ্যই আপনাকে মেটা বিজনেস সুইটের একটা অ্যাক্সেস দিবে, হ্যাঁ, ম্যানেজার অ্যাক্সেস দিবে। এটাকে বলে ম্যানেজার অ্যাক্সেস, নট ফুল কন্ট্রোল। আপনাকে ফুল কন্ট্রোল দেবে না, অবশ্যই ম্যানেজার অ্যাক্সেস দিবে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এইখান থেকে যখন আমি মেটা বিজনেস সুইটে চলে আসব তখন একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবো, আমি আপনাদেরকে দেখাইছি সেটা, ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিও বলতে আপনাকে আপনার এখানে আমি বলছি তিনটা জিনিস দরকার হবে। একটা হচ্ছে আপনার পার্সোনাল পেজ, যেটা আপনি কাজটা করবেন, অথবা আপনি বিজনেস করছেন, কী দিয়ে বিজনেস করছেন, পার্সোনাল একটা পেজ দিয়ে। মুভি ক্লিপ ছাড়তেছে সে সে অন্য ব্লগ ভিডিও ছাড়তেছে, এগুলো কী দিয়ে ছাড়তেছে, একটা পার্সোনাল পেজ দিয়ে ছাড়তেছে, রাইট? ওকে, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও মানে হচ্ছে আমার একটা বিজনেস অ্যাকাউন্ট লাগবে, তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে বিজনেস, আপনার হচ্ছে নিজের যে পেজটা যেটা দিয়ে মুভি ক্লিপ বা বিজনেস করবেন সেটা, আর একটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। ওকে, তাহলে আমি এখানে লিখলাম মুভি, মুভি লিখলাম, এইখানে লিখলাম মুভি, হ্যাঁ ওকে, ক্লিপস, রাইট। এইখানে কোন মেইলটা দিব, মেইল আর মেইল, ঠিক আছে। তাহলে একটা মেইল দিই এখানে, কোনটা, হ্যাঁ আদিত্য গ্রুপ, ওকে ফাইন, আদিত্য GRUP7 ওকে। আচ্ছা, এখানে এখানে মেইল দেওয়া একটা কি বলে আননেসেসারি জিনিস বলতে পারেন, চুজ ডিফারেন্ট নেম। এটা এটা আসলে আপনি এখানে নেমটা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে, অথবা অনেক সময় না হলে মেইলটাও চেঞ্জ করে দিতে পারেন। এটা মেইল একটা দিলেই হবে, র্যান্ডম। ওকে, তাহলে এটা কি হবে না, চুজ এ ডিফারেন্ট নেম অফ ইউর বিজনেস, দ্য নেম ইউ চুজ বিজনেস পোর্টফোলিও ইজ ইন ভ্যালিড ইউর বিজনেস পোর্টফোলিও। ডিফারেন্ট ডিফারেন্ট নেম দিয়ে ট্রাই করলে হয়ে যাবে একটা সময়, ঠিক আছে। এই যে দেখেন এইখানে আমার কিন্তু যতগুলো পেজ আমার কাছে অ্যাক্সেস আছে, যতগুলো পেজ আমাকে কন্ট্রোল করতে দিছে অথবা আমি ক্রিয়েট করছি, আমি একটাও ক্রিয়েট করিনি, আমাকে অ্যাক্সেস করতে দিছে। যাই হোক, এইখানে এই শুরুতে আমি মুভি ক্লিপ নামে পেজটা খুলছি, হ্যাঁ, এই যে এটা। তো আমি যদি চাই এখানে মেইল দিয়ে একজনকে আমি অ্যাড করে দিতে পারবো, তাকে আমি মানে প্রোফাইল ক্রিয়েট করার সময়ই আমি দিতে পারবো, হ্যাঁ। আমি এখন ওনার মেইলটা আমার কাছে নাই, আমি পরে ওনাকে অ্যাক্সেসটা দিব, ঠিক আছে। কনফার্ম, কনফার্ম করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখন একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। কোন বিজনেস অ্যাকাউন্ট? মেটা বিজনেস অ্যাকাউন্ট। আপনি যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, মানে র্যান্ডমলি একটা অ্যাকাউন্ট শুরুতে যেটা ক্রিয়েট করছেন, ইটস নট এ বিজনেস অ্যাকাউন্ট। এখন আপনি যেটা ক্রিয়েট করছেন এটা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট, রাইট। এবার এবার দেখেন একটা জিনিস খেয়াল করেন, যে এইখান থেকে আপনি চাইলে কন্টেন্টে গিয়ে এখানে যে কন্টেন্টগুলো আছে আপনি কন্টেন্টগুলো ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। এবার এই যে কী বলে এটাকে, ইনশর্টস নাকি, ইনশর্টসে গিয়ে দেখতে পারবেন যে কারা কারা আপনার কন্টেন্টগুলো ভিউ করছে, হ্যাঁ।
এখানে ইনবক্স কারা করছে এটাও দেখতে পারবেন, এখানে মনিটাইজেশন হয়েছে কিনা কত দূর হয়েছে এটাও দেখতে পারবেন। এখানে আছে একটা জিনিস দেখেন, অল টুলস। অল টুলস এটা হচ্ছে অ্যাডভান্স একটা সেকশন। আর আবার এখান থেকে আবার পিক্সেল সেট আপ করে এই যে ইভেন্ট ম্যানেজার থেকে। তো পিক্সেল সেট আপের কাজটা, পিক্সেল সেট আপটা এখন দেখাইলে পারবেন না, কারণ হচ্ছে পিক্সেল সেট আপ ওয়েবসাইট দিয়ে করে, তো এটা ওয়েবসাইটের বিষয়। এখন আপনাদের সাথে ওয়েবসাইটের যে ইন্টারফেস, যেটা ওয়ার্ডপ্রেস বলেন, শপিফাই বলেন, এগুলোর সাথে পরিচিত না, বুঝছেন? এই জন্য আপনি এখন যদি আমি পিক্সেল সেট আপ দেখাই আপনি বুঝতে পারবেন না। এই জন্য আমি পিক্সেল সেট আপটা দেখাচ্ছি না, পরে দেখাই দেবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই যে যা বলছি এগুলো ভুলে যান। এবার তাহলে আপনি কি করছেন, দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, মাথার ভিতর অত চাপ নেওয়ার দরকার নেই। একটা অ্যাকাউন্ট হচ্ছে সাধারণ একটা বিজনেস অ্যাকাউন্ট যেটা সবাই ক্রিয়েট করে, আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, রাইট? এবার আমি যাব অ্যাডসের জন্য। অ্যাডসের জন্য আমার কী করতে হবে, অ্যাডসের জন্য আমার এই যে অ্যাড ম্যানেজার, এটা আপনি গুগলে লিখেও অ্যাড ম্যানেজারে চলে যেতে পারবেন। তাহলে আমি এখান থেকে চলে যাব অ্যাকাউন্ট ওভারভিউ, ঠিক আছে? এখান থেকে আমি চলে যাব এই যে অ্যাকাউন্ট ওভারভিউ, অ্যাড ম্যানেজার থেকে অ্যাকাউন্ট ওভারভিউ, নট ক্যাম্পেইন, ওকে? এবার দেখেন, আমি বললাম যে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অনেক সময় র্যান্ডমলি একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেয়, আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট দেয় নাই, ওকে? আমি চাইলে এই অ্যাড অ্যাকাউন্টগুলোর সাথেও কানেক্ট করতে পারবো, মানে আপনি আগে যে অ্যাড অ্যাকাউন্টগুলো করছেন না করাই বেটার। যাই হোক, এবার একটা অ্যাড অ্যাকাউন্ট করবেন। অ্যাড অ্যাকাউন্ট আগে যে এখানে যে অ্যাড অ্যাকাউন্টটা করছেন, মানে বিজনেস অ্যাকাউন্টটা করছেন, সেমভাবে একটা অ্যাকাউন্ট করবেন। এখান থেকে দিয়েও অ্যাড করতে পারেন, আবার এখান থেকে দিয়েও করতে পারেন। এই দুই জায়গা থেকেই আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? এবার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ক্রিয়েট এ অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। আজকে খুব একটা বিজি ছিলাম, একজন ক্লায়েন্টের প্রোডাক্টের কাছে গেছিলাম। যাই হোক, আমার আশা হচ্ছে আপনারা শিখেন, আপনাদেরকে আমি যথেষ্ট সময় দিব। এই জন্য যাই হোক, অনলাইনে হোক, যেভাবে পারি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আমার যতটা সম্ভব। তো বেশিক্ষণ শেখানো যাবে না, কারণ আপনাদেরকে ঝামেলা আছে। যতটুকু আস্তে আস্তে শিখবেন, ধৈর্য ধরবেন, হয়ে যাবে আশা করি। আচ্ছা, তাহলে আমরা এইখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নেম। আমি ওইখানে কী নাম দিছিলাম, ওইখানে নাম দিছিলাম হচ্ছে, সব কিছু ভুলে যাই। আচ্ছা ঠিক আছে, এখানে নাম দিছিলাম সুপার ভাইরাল নাকি যেন একটা নাম দিছিলাম, হ্যাঁ এটাই মনে হয়, সুপার ভাইরাল নাকি, ওকে ফাইন। এবার তাহলে আমরা কোন কান্ট্রিতে আসি, এশিয়া, রাইট? এশিয়া, এশিয়া। আপনার ক্লায়েন্ট যদি হয় ইউএসএ তাহলে ইউএসএ দেবেন, ইউকে কানাডা, এশিয়া, ঢাকা, না ঢাকা, ঢাকা। এই যে এখন যদি আপনার ক্লায়েন্ট বাইরের হয় তাহলে তার লোকেশনটা জেনে এখানে লিখলে চলে আসবে, ঠিক আছে? ইউএস ডলার কারেন্সি, মাই বিজনেস, ওকে। এই যে দেখেন, এখানে একবার অ্যাড করলে এটা আর ভাঙা যাবে না, মানে ডিলিট করা যাবে না, ঠিক আছে? ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, একটা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল। ডান হয়ে গেছে। এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই আপনি চাইলে এখান থেকে পেমেন্ট ইনফো, এখান থেকে পেমেন্ট মেথডটাও অ্যাড করে দিতে পারবেন, ওকে? এই যে দেখেন, এখান থেকে পেমেন্ট মেথডটা অ্যাড করে দিতে পারবেন। এই যে দেখেন, পেমেন্ট মেথড ওয়াজ ডিজলাইন, এখান থেকে কার্ড অ্যাড করতে হবে আর কি, অথবা ওই দিক থেকেই করাই বেটার। ওয়ান পারসন অ্যাসাইড ইউর অ্যাকাউন্ট, আপনার তাহলে সম্পূর্ণ অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট আইডি, ঠিক আছে? তাহলে পরবর্তী আজকে এই ক্লাসটা হয়েছে, পরবর্তী যেই ক্লাসটা হবে সেখানে আমি দেখাবো
এই যে দেখেন ক্যাম্পেইন থেকে কিভাবে আপনি একটা প্রপার অ্যাড রান করবেন সেটা, ঠিক আছে। আরেকটা জিনিস দেখানোর কথা ছিল, সেটা হচ্ছে পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন, নাম্বার ভেরিফিকেশনটা কিভাবে করবেন, এখানে এই দুইটা জিনিস, ঠিক আছে। এখানে দেখেন আপনার ক্রিয়েট জিনিসটা আসে নাই, কারণ হচ্ছে এখানে নাম্বার ভেরিফিকেশনে অ্যাড করা নাই। আর একটা জিনিস নাই, সেটা হচ্ছে পেমেন্ট মেথড। এই দেখেন পেমেন্ট মেথড নিডেড, ঠিক আছে। এই দুইটা জিনিস থাকলে অটোমেটিক্যালি চলে আসবে। এই যে দেখেন রিভিউ, ঠিক আছে। ওকে।